দেখো, আমি সন্দেশখালীর বিভিন্ন গ্রামে যাচ্ছি, বিভিন্ন বাড়িতে যাচ্ছি, সেই সমস্ত মানুষদের কথা শুনছি যারা এর শিকার হয়েছেন। এই উত্তম সর্দার বা শিবপ্রসাদ হাজরার শিকার হয়েছেন। এরকম একজন মহিলা আমার সাথে রয়েছেন। 1 বিঘে জমি কেড়ে নিয়েছে। এটা কত সালে? কে কেড়ে নিল জমি? কেড়ে নেয়নি, ওরা নিয়ে নিয়েছে, জলকর করেছে জোর করে। কোনো জলকরের পয়সা দেয়? দেয়নি। সরকারি বাড়ি পান? না। বার্ধক্য ভাতা পেয়েছেন? না। চাইতে যাননি এগুলো? বয়স হয়নি। মানে সরকারি বাড়ি দেয়নি? না। ছেলে অসুস্থ? আসুন, একটা বাড়ি দেখাচ্ছি, তুমি দেখো, আমার সাথে আসো। মাটির ঘর, মা রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, ছেলে ঘরের মধ্যে অসুস্থ হয়ে পড়ে রয়েছে। 1 বিঘে জমি শিবু হাজরা আর এই উত্তম হাজরা, শিবু সর্দার, এরা সবাই মিলে আত্মসাৎ করেছে। এটা হচ্ছে বাড়ি। কোনো সরকারি বাড়ি নেই, এই মাটির দেওয়ালের বাড়ি, ছোট্ট বাড়ি। আর ছেলে অসুস্থ হয়ে পড়ে রয়েছে বেশ কয়েকদিন ধরে, তিনিও এখানে শুয়ে রয়েছেন। 1 বিঘে জমি কেড়ে নিয়েছে, জোর জাবস্তি জমি কেড়ে নিয়েছে। জমিটা গেছে হাতছাড়া? জমি হাতছাড়া বলতে ওরা নিয়ে রেখে দিয়েছে, কিন্তু 20 টাকাও দেয় না, কিচ্ছু করে না। 20 টাকা চাইতে গেছিলাম, বলছে আমাদের সময় হলে আমরা দেবো। মাটির ঘরে শুয়ে রয়েছেন, সরকারি বাড়ি পান না? সরকারি বাড়ি এসেছিল, কিন্তু ওরা এইসব মেরে নিয়েছে, দেয় না। তারপর জব কার্ডের টাকা যেটা, সেটাও মানে ওদেরকেই তুলে দিতে হয়। মানে কাজ করবেন আপনারা, জব কার্ডের টাকা নিয়ে যাবে ওরা? কাজও করতে হয় না, নিজেদের অ্যাকাউন্টে টাকা মেরে দেয়, মেরে নিয়ে আর এসে টাকা তুলে দিতে হয় ওদেরকে। আপনাদের অ্যাকাউন্ট ব্যবহার করে জব কার্ডের টাকা তোলে? হ্যাঁ। মানে 100 দিনের কাজের টাকা এখানে দুর্নীতি? সব নিয়ে নেয় ওরা। 100 দিনের কোনো কাজের টাকা পান না? না না না। আর আপনার 1 বিঘে জমি? ওটাও তো ওরা ঘেরি করে নিয়েছে সব। আপনি তো অসুস্থ? আমি অসুস্থ, আমার মা অসুস্থ, আমার মেয়ে অসুস্থ। বাড়িতে কাজের লোক, মানে কাজ বাজ করার লোকজন নেই, কেউ ইনকাম করার লোক নেই। এই হচ্ছে পরিস্থিতি। দেখো, মাটির দেওয়াল, আমি বলবো, জানি না কতটা দেখানো সম্ভব হবে। এই দেখো মাটির দেওয়াল, হ্যাঁ। ওই বাড়িটা তো পুরো ভেঙে পড়ে গেছে। মানে এইরকম পরিস্থিতির মধ্যে সন্দেশখালীর মানুষ রয়েছে। সরকারি বাড়ি চাইতে যাচ্ছেন, বলছে হবে না। জব কার্ডের টাকা, ভুয়ো 100 দিনের কাজের টাকা এই অ্যাকাউন্টে ঢুকলে সেখান থেকে কেড়ে নিচ্ছে। তা তো চলছেই, পাশাপাশি 1 বিঘে জমি যতটুকু ছিল সেটাও আত্মসাৎ করে নিয়েছে। ওরা নিজেদের নামে নিয়ে নিচ্ছে। একের পর এক ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। রিপাবলিক বাংলার একাধিক প্রতিনিধি সেখানে রয়েছেন। সকাল থেকে সমস্ত ছবি আমরা তুলে ধরছি, যেখানে একদিকে বাধা দেওয়া হলো বিজেপির প্রতিনিধি দলকে, এবং এবার প্রতিবাদী টুম্পা কয়াল এবং মৌসুমী কয়াল দুজন যেতে চাইছেন, তাদেরকেও ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং সেখানকার মানুষ, তারাও তাদের দুর্দশার কথা তুলে ধরছেন। আমি একবার সৈকতের কাছে চলে যাবো। সৈকত, তোমার কাছ থেকে জানতে চাইবো এই মুহূর্তে ঠিক কি ছবি রয়েছে? দেখো, এই মুহূর্তে পুলিশের সঙ্গে একটা বেশ বচসার পর অবস্থানে বসে পড়েছেন মৌসুমী কয়াল এবং টুম্পা কয়াল। রামপুর এলাকা, সেই নস্করপাড়ায় মেন রোডের ওপরে এই মুহূর্তে ধর্নায় বসে রয়েছেন মৌসুমী কয়াল এবং টুম্পা কয়াল। পুলিশের সঙ্গে বেশ কিছুটা বচসা হয়। মহিলা পুলিশকর্মী, একজন এসআই পদমর্যাদার পুলিশকর্মী, তাকেই মূলত তারা অনুরোধ করেন যে তারা ভিতরে যাবেন বলে, কিন্তু তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়নি। এই মুহূর্তে আমি আরো একবার দেখানোর চেষ্টা করবো অ্যাডিশনাল। একেবারে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি সৈকত, যেখানে মৌসুমী কয়াল, টুম্পা কয়াল তারা অবস্থানে বসেছেন। তবে সেখানকার মহিলাদের কি অবস্থা, যারা বারবার বলছেন তাদের উপরে অত্যাচার চলতো? গতকাল রাতেও তাদের বাড়িতে গিয়েছিল পুলিশ এবং তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, এরকম যা অভিযোগ করেছিলেন সেখানকার মহিলারা। আপনাদের দেখাই একবার সেই ছবি। আপনি বলছিলেন বাইকে করে লোক আসে, কি ঘটতো এই বাইকে করে? কোন মেয়েদের তুলে নিয়ে যাবে? পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাড়ির বউটা দেখতে সুন্দর, কে কম বয়সী। এইবার তার হুমকি চলে আসবে, তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও, তুমি স্বামী হতে পারো কিন্তু তোমার কোনো অধিকার নেই। মানে নিয়ে চলে যাবে রাতের পর রাত, একদিনের জন্য না। যতক্ষণ তাদের নাম মন পড়বে ততক্ষণ তোমার কিন্তু রেহাই নেই।
ওদের ওদের দল আছে 25 জন 30 জন, বাইক বলার সঙ্গে সঙ্গে চলে আসবে। হ্যাঁ, আমারও একই অভিজ্ঞতা। রাত বিকালে আসতো, জোর জবরদস্তি করতো, মহিলাদের তুলে নিয়ে যেত, নিয়ে গিয়ে ওই রাখতো পার্টি অফিসে, তারপরে ভোরের বেলায় ছেড়ে দিত। কেন, কি অফিসে মিটিং হতো? পার্টি অফিসে, যেখানে মহিলাদের রাত্রেবেলা রেখে দিতে হতো? এটা তো ওরাই বলতে পারবে ভালো কি মিটিং হয়। আপনি একটা মহিলা নিশ্চয় বুঝতে পারছেন কি মিটিং করে উত্তম সর্দার, শিবু হাজরা। মহিলাদের উপরেই তো টার্গেট করে, উনি তো সবসময় টার্গেট করেই আসবে, বলবে এখানে চলো ওখানে চলো। কেন আমরা আজকে বাচ্চা ছেড়ে স্বামী ছেড়ে ওনার কোথায় আমাদের চলতে হবে? মানে এই ভোট যখন আসবে তখন মানে আমাদের নিরাপদে আমরা থাকতে পারি না। দেখো, আমি সন্দেশখালীর বিভিন্ন গ্রামে যাচ্ছি, বিভিন্ন বাড়িতে যাচ্ছি, সেই সমস্ত মানুষদের কথা শুনছি যারা এর শিকার হয়েছেন। এই উত্তম সর্দার বা শিবপ্রসাদ হাজরার শিকার হয়েছেন। এরকম একজন মহিলা আমার সাথে রয়েছেন। 1 বিঘে জমি কেড়ে নিয়েছে। এটা কত সালে? তা দু বছর সালটা বুঝি না। কে কেড়ে নিল জমি? কেড়ে নেয়নি, ওরা নিয়ে নিয়েছে, জল কর করেছে। জোর করে? হ্যাঁ। কোনো জল করের পয়সা দেয়? দেয়নি। সরকারি বাড়ি পান? না। বার্ধক্য ভাতা পেয়েছেন? না। চাইতে জানেননি এগুলো? বয়স হয়নি। মানে সরকারি বাড়ি দেয়নি? না। ছেলে অসুস্থ? আসুন, একটা বাড়ি দেখাচ্ছি, তুমি দেখো আমার সাথে আসো। মাটির ঘর, মা রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, ছেলে ঘরের মধ্যে অসুস্থ হয়ে পড়ে রয়েছে। 1 বিঘে জমি শিবু হাজরা আর এই উত্তম হাজরা, শিবু সর্দার, এরা সবাই মিলে আত্মসাৎ করেছে। এটা হচ্ছে বাড়ি, কোনো সরকারি বাড়ি নেই। এই মাটির দেওয়ালের বাড়ি, ছোট্ট বাড়ি, আর ছেলে অসুস্থ হয়ে পড়ে রয়েছে বেশ কয়েকদিন ধরে, তিনিও এখানে শুয়ে রয়েছেন। 1 বিঘে জমি কেড়ে নিয়েছে, জোর জাবস্তি জমি কেড়ে নিয়েছে। জমিটা গেছে হাতছাড়া? জমি হাতছাড়া বলতে ওরা নিয়ে রেখে দিয়েছে, কিন্তু 20 টাকাও দেয় না, কিচ্ছু করে না। 20 টাকা চাইতে গেছিলাম, বলছে আমাদের সময় হলে আমরা দেবো। তো মাটির ঘরে শুয়ে রয়েছেন, সরকারি বাড়ি পান না? সরকারি বাড়ি এসেছিল, কিন্তু ওরাই সব মেরে নিয়েছে, দেয় না। তারপর জব কার্ডের টাকা যেটা, সেটাও মানে ওদেরকেই তুলে দিতে হয়। মানে কাজ করবেন আপনারা, জব কার্ডের টাকা নিয়ে যাবে ওরা? কাজও করতে হয় না, নিজেদের অ্যাকাউন্টে টাকা মেরে দেয়, মেরে নিয়ে আর এসে টাকা তুলে দিতে হয় ওদেরকে। আপনাদের অ্যাকাউন্ট ব্যবহার করে জব কার্ডের টাকা তোলে? হ্যাঁ। মানে 100 দিনের কাজের টাকা এখানে দুর্নীতি? সব নিয়ে নেয় ওরা। 100 দিনের কোনো কাজের টাকা পান না? না না না। আর আপনার 1 বিঘে জমি? ওটাও তো ওরা ঘেরি করে নিয়েছে সব। আপনি তো অসুস্থ? আমি অসুস্থ, আমার মা অসুস্থ, আমার মেয়ে অসুস্থ। বাড়িতে কাজের লোক মানে কাজ বাজ করার লোকজন নেই, কেউ ইনকাম করার লোক নেই। এই হচ্ছে পরিস্থিতি। দেখো, মাটির দেওয়াল, আমি বলবো জানি না কতটা দেখানো সম্ভব হবে। এই দেখো মাটির দেওয়াল, হ্যাঁ, মানে এইরকম পরিস্থিতির মধ্যে সন্দেশখালীর মানুষ রয়েছে। সরকারি বাড়ি চাইতে যাচ্ছেন, বলছে হবে না। জব কার্ডের টাকা, ভুয়ো 100 দিনের কাজের টাকা এই অ্যাকাউন্টে ঢুকলে সেখান থেকে কেড়ে নিচ্ছে। তা তো চলছেই, পাশাপাশি 1 বিঘে জমি যতটুকু ছিল সেটাও আত্মসাৎ করে নিয়েছে। ওরা নিজেদের নামে নিয়ে নিচ্ছে। একের পর এক ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। রিপাবলিক বাংলার একাধিক প্রতিনিধি সেখানে রয়েছেন। সকাল থেকে সমস্ত ছবি আমরা তুলে ধরছি, যেখানে একদিকে বাধা দেওয়া হলো বিজেপির প্রতিনিধি দলকে, এবং এবার প্রতিবাদী টুম্পা কয়াল এবং মৌসুমী কয়াল দুজন যেতে চাইছেন, তাদেরকেও ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং সেখানকার মানুষ, তারাও তাদের দুর্দশার কথা তুলে ধরছেন। আমি একবার সৈকতের কাছে চলে যাবো। সৈকত, তোমার কাছ থেকে জানতে চাইবো এই মুহূর্তে ঠিক কি ছবি রয়েছে? দেখো, এই মুহূর্তে পুলিশের সঙ্গে একটা বেশ বচসার পর অবস্থানে বসে পড়েছেন মৌসুমী কয়াল এবং টুম্পা কয়াল। রামপুর এলাকা, সেই নস্করপাড়ায় মেন রোডের ওপরে এই মুহূর্তে ধর্নায় বসে রয়েছেন মৌসুমী কয়াল এবং টুম্পা কয়াল। পুলিশের সঙ্গে বেশ কিছুটা বচসা হয়। মহিলা পুলিশকর্মী, একজন এসআই পদমর্যাদার পুলিশকর্মী, তাকেই মূলত তারা অনুরোধ করেন যে তারা ভিতরে যাবেন বলে, কিন্তু তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়নি। এই মুহূর্তে আমি আরো একবার দেখানোর চেষ্টা করবো অ্যাডিশনাল
একেবারে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি সৈকত, যেখানে মৌসুমী কয়াল, টুম্পা কয়াল তারা অবস্থানে বসেছেন। তবে সেখানকার মহিলাদের কি অবস্থা, যারা বারবার বলছেন তাদের উপরে অত্যাচার চলতো। গতকাল রাতেও তাদের বাড়িতে গিয়েছিল পুলিশ এবং তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, এরকম যা অভিযোগ করেছিলেন সেখানকার মহিলারা। আপনাদের দেখাই একবার সেই ছবি। আপনি বলছিলেন বাইকে করে লোক আসে, কি ঘটতো এই বাইকে করে কোন মেয়েদের তুলে নিয়ে যেত? পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাড়ির বউটা দেখতে সুন্দর, কে কম বয়সী। এইবার তার হুমকি চলে আসবে, তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও, তুমি স্বামী হতে পারো কিন্তু তোমার কোনো অধিকার নেই। মানে নিয়ে চলে যাবে রাতের পর রাত, একদিনের জন্য না। যতক্ষণ তাদের নাম মন ভরবে ততক্ষণ তোমার কিন্তু রেহাই নেই। ওদের দল আছে 25 জন 30 জন, বাইক বলার সঙ্গে সঙ্গে চলে আসবে। হ্যাঁ, আমারও একই অভিজ্ঞতা। রাত বিকালে আসতো, জোর জবরদস্তি মহিলাদের তুলে নিয়ে যেত, নিয়ে গিয়ে ওই রাখতো পার্টি অফিসে, তারপরে ভোরের বেলায় ছেড়ে দিত। কেন, কি অফিসে মিটিং হতো? পার্টি অফিসে, যেখানে মহিলাদের রাত্রেবেলা রেখে দিতে হতো। এটা তো ওরাই বলতে পারবে কি মিটিং হয়। আপনি একটা মহিলা নিশ্চয় বুঝতে পারছেন কি মিটিং করে উত্তম সর্দার, শিবু হাজরা। মহিলাদের উপরেই তো টার্গেট করে, উনি তো সবসময় টার্গেট করেই আসবে, বলবে এখানে চলো ওখানে চলো। কেন আমরা আজকে বাচ্চা ছেড়ে স্বামী ছেড়ে ওনার কোথায় আমাদের চলতে হবে? মানে এই ভোট যখন আসবে তখন মানে আমাদের নিরাপত্তা আমরা থাকতে পারি না।